খেলা যার যার, কিন্তু আইসিসির কমিটির টিমের ধুতি কেউ খুলে দিলে উৎসব সবার। এবার লুঙ্গি পরে আইসিসির কমিটির টিমের ধুতি খুলে দিয়েছে সাউথ আফ্রিকা। ঈদের আগেই যে পোলাপান আরেকটা ঈদ পালন করতে পারবে সেটা তো কেউ কল্পনাও করতে পারে নাই। কারণ মানুষ জানত ইন্ডিয়া চুদলিংপং হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা কেউ কখনো ভাবে নাই। এর আগে টি-20 বিশ্বকাপে ভারতের সাথে সাউথ আফ্রিকার সেই হারটা এখনো হয়তো মনের মধ্যে পুষে রেখেছে। তাই তো এবার এসে তারা প্রথমবার ভারতকে সামনে পেয়েই একদম ধুতি খুলে দিল। তবে সুপার 8-এ ভারতের দাদাদের ধুতি খুলে দিয়ে লাভ নাই, কারণ ফাইনালে গেলে তো আর দাদাদের সাথে আর কেউ পেরে উঠতে পারবে না। কারচুপি করে হলেও তারা জিতে নেয়। তবে এই হারের রাগটা হয়তো জিম্বাবুয়ের উপর দিয়েই যাবে। দাদা বাবুদের এই কষ্ট দেখে অবশ্য আমরা অনেক কষ্ট পেয়েছি, কারণ কমিটির টিম হারলে সবারই তো কষ্ট লাগে, তাই না? কিন্তু এখন পাশের দেশের দাদা বাবুরা আমাদের এসে কমেন্ট করবে, তোরা নিজেরা খেলতে পারোস না, আবার আরেকজনের জয় নিয়ে লাফাস, সাথে হাজারটা গালাগালি তো দিবেই। থাক দাদা, আমাদের এভাবে গালাগালি করবেন না, আমরা আপনাদের কষ্টে খুব কষ্ট পাচ্ছি। আপনারা প্লিজ এর প্রতিশোধ নিবেন, কারচুপি করে হলেও নিবেন। আর যদি এবার আইসিসির পাওয়ারে কোনো ধরনের কারচুপি করতে না পারেন, তাহলে সিনেমার মাধ্যমে এবার সাউথ আফ্রিকাকে চুদলিংপং করে দিয়ে প্রতিশোধটা নিবেন। এভাবে তো সিনেমার মাধ্যমে পাকিস্তানকে অনেক বছর থেকে চুদলিংপং করে দিচ্ছেনই, এখন এই সাউথ আফ্রিকার নামটাও যোগ করে ফেলেন, তাহলে একটু মানসিক শান্তি পাবেন। আপনারা তো আবার এভাবেই সিনেমার মাধ্যমে প্রতিশোধ নেন যখন মাঠে না পারেন। তবে আরও একটা ম্যাচের হাইলাইটস হারিয়ে গেল, যে হাইলাইটস কখনো ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোতে দেখানো হবে না, কিন্তু লাখ লাখ দর্শক যেন গ্যালারিতে আসতে পারে এজন্য এত বড় মাঠ বানিয়েছে তারা। আর সেই মাঠেই তাদের বারবার কেন যেন সবাই পুলকে মেরে দিয়ে যায়। একবার অস্ট্রেলিয়া মেরে দিয়ে গেল, এখন আবার সাউথ আফ্রিকা মেরে দিল। বিশ্বকাপ আসলে ইন্ডিয়া পাকিস্তানের জন্য যেই হাইপ ক্রিয়েট করা হয় সেটার কোনো হাইপই এখন আর নাই। তার চেয়ে বেশি হাইপ থাকে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার ম্যাচে, কারণ টি-20-তে রাজ করছে বর্তমানে এই দুই দলই। তবে সুপার 8-এর এই ম্যাচে সাউথ আফ্রিকার 20 রানে 3 উইকেট ছিল না, কিন্তু মিলার ওই স্ট্রপস মিলে হার্দিক পান্ডিয়া, দুবে এবং বরুণ চক্রবর্তীদের মাঠ দিয়ে 188 রানের টার্গেট দিয়ে দিছিল দাদাদের। আর এই রানে মাঠে নেমে দাদাদের ধুতি খুলে যায় শুরুতেই। 0 রানেই ঈশান কিষানও। এভাবেই উইকেট যেতে যেতে 111 রানেই তারা অল আউট হয়ে যায়। আর সাউথ আফ্রিকা বিশাল জয় পেয়ে সুপার 8-এর যাত্রা শুরু করে। তবে খারাপ তো লাগলো জসপ্রীত বুমরার জন্য। বেচারা ছাড়া সব বোলার পিটানি খাইছে। 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 3টা উইকেটও তুলে নিছিল তিনি। অন্যদিকে শ্রীলঙ্কা গ্রুপ স্টেজে এত সুন্দর ফিনিশিং দিচ্ছিল, কিন্তু জিম্বাবুয়ের সাথে হারার পর তাদের ফিনিশিং চুদলিংপং হয়ে গেছে। ইংল্যান্ড তাদের মাত্র 147 রানের টার্গেট দিছিল, আর এই রান নিতে গিয়েই তাদের বান্ডি ফেটে গেছে, মানে 95 রানে প্যাকেট হয়ে গেছে। তাহলে কি শ্রীলঙ্কা তাদের ওল্ড ফর্মে ফিরে গেল নাকি? তবে বৃষ্টির কারণে পাকিস্তান বড় বাছা বেঁচে গেছে, তা না হলে নিউজিল্যান্ডের হাতে এমন ধুলাই খেত এরা, তারপর আর মান সম্মান নিয়ে দেশে ফিরতে পারতো না। তবে আপনার কি মনে হচ্ছে এবার টি-20 বিশ্বকাপ কে জিতবে? কাদের মাথায় উঠবে এই সোনার মুকুট?